नमस्कार बंधुरा एसबी कुक एंड ब्लगे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आशा करी आपनारा जे जेखान थेके आमार भिडियोटा देखछेन सबाई भालो आछेन और सुस्थ आछेन। आजके आबार एकटी नतुन पर्व देखार जोन्नो सबाइके स्वागत। आजके आमी बानिये देखाबो एचोड़ेर कालिया। सहज पद्धतिते घरोया किछु उपकरण दिये आजके आमी बानिये देखाबो एचोड़ेर कालिया। तार जोन्नो आमी एखाने एचोड़ आर आलुटाके डुमो डुमो करे केटे नियेछि। केटे दिए परिष्कार करे निয়েছি, उनुनटा धरिए निয়েছি। एबार आमी कड़ाइर मध्य जल दिए दिलाम, एचोड़ आर आलुटाके दिए दिएछि। अल्प एकटू भापिए नेब, एटाके आमी जास्ट 10 मिनिट मतो भापिए नेब। खूब बेशी भापिए नेওয়ার दरकार नेই, मात्र 10 मिनिट लवण और हलुद दिए एटाके भापिए निलेई हबे। लवण और हलुद दिए दिएछि। एबार आमी एटाके ढेके 10 मिनिट भापिए नेब। 10 मिनिट पर ढाकनाटा खुले देखाচ্ছি। देखुन अनेकटाई सेদ্ধ হয়ে গেছে এচোড়টা, পুরোপুরি কিন্তু সেদ্ধ করা যাবে না। পুরোপুরি এচোড়টা সেদ্ধ করে নিলে তখন ভাজতে যাব, তখন এচোড়গুলো কড়ার গায়ে লেগে যাবে, ভাজা হবে না। এচোড়টাকে আমি তুলে নিচ্ছি। 10 মিনিট পর ভালো করে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সরষের তেলে করার চেষ্টা করবেন, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এচোড়গুলো। এচোড়টাকে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এচোড় আর আলু একসঙ্গে ভাজবেন না, দুটোকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এচোড়টাকে আমি ভেজে নিচ্ছি লালচে লালচে করে। আঁচটাকে কিন্তু খুব বেশি হাই দেবেন না, মিডিয়াম আঁচে এচোড়গুলোকে ভেজে নিতে হবে। এচোড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আলুটাকেও ভেজে তুলে নিয়েছি। কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটাকে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলাটা আমার একটু ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, আপনারা যদি নিরামিষ বানাতে চান পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে করবেন। আদা রসুনটাকে দিয়ে আমি একটু কষে নিচ্ছি। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। আমি এখানে কুচানো পেঁয়াজ ও বাটাকে দুটোই ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো। টমেটোটাকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। মশলাটা আমার একটু লেগে যাচ্ছিলো, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে কষে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। টমেটোটা আমার গলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনের বাটা। আর দিচ্ছি আমি এখানে 1 চামচ পোস্ত আর 5টা কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে সব মশলাগুলোকে ভালো করে কষে নেব যতক্ষণ না এই মশলাটার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে এই রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। আর দিচ্ছি আমি এখানে নর্মাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, সেটা দিলে কী হয় বেশি কালারটা আসে, ঝালটা খুব একটা হয় না, শুধু রঙটাই হয়। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলো। আমি এখানে আলুটা প্রথম থেকে দিচ্ছি না, যেহেতু এঁচোড়টা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় বেশি লাগে, সেই জন্য আগে থেকে আমি এঁচোড়টাকে দিয়ে মশলার সঙ্গে 1 মিনিট কষে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আলুটাকে যেহেতু ভাজা রয়েছে সেই জন্য একটু পরে দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন, আমি চিনিটা দিলাম না। দিয়ে এঁচোড়টাকে আমি ঢেকে 15 মিনিট মতো আবারও ভাপিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি আলু। এঁচোড়টা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে দিয়ে আমি সুন্দরভাবে রান্না করে নিয়ে ফিরে আসছি। দেখুন কত সুন্দর হয়েছে এঁচোড়ের কালিয়াটা। এখনও কিছুটা ঝোল মরবে, এতটা ঝোল রাখবো না। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা। গরম মশলার গুঁড়োটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি প্রথমে গরম মশলাটা থেতো করে দিয়েছি, সেই জন্য আর গরম মশলার ব্যবহার করলাম না। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, যেমন দেখতে খেতেও সেরকম দারুণ। আমার এইরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।